গেছে মা হাতি এবং শাবক, সেই ছবিও ইতিমধ্যেই ক্যামেরা বন্দী হয়েছে। দাঁড়িয়ে রইল ডাউন কবিগুরু এক্সপ্রেস, রেল চালকের তৎপরতায় বাঁচল দুটি হাতি। প্রায় সময় দেখা যায় যে রেল লাইন দিয়ে যাতায়াত করে থাকেন হাতি বা অন্যান্য বন্যপ্রাণী, তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়ে থাকে তাদের। কিন্তু অবশেষে দেখা গেল ডাউন কবিগুরু এক্সপ্রেসের লোকো পাইলটের তৎপরতায় এবার প্রাণ বাঁচল মা হাতি এবং শাবকটির। প্রায় কিছুক্ষণ সময় যাবৎ কিন্তু দাঁড়িয়ে থাকতে হলো সেই ট্রেনটিকে। তবে বিস্তারিত আরো জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোর। টুপাইদা, জলপাইগুড়িতে প্রতিনিয়ত দেখা যায় যে হাতিদের আনাগোনা, তবে রেল লাইনে যাতায়াতের ক্ষেত্রে এই সমস্ত জায়গায় কি ধীর গতিতে চালানোর কোন ধরনের নিষেধাজ্ঞা কি রয়েছে? না, দেখো, জলপাইগুড়ির একটা বড় অংশের আমরা জানি যে এটা সম্পূর্ণটাই বনাঞ্চল। এখানে একদিকে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, একদিকে গরুমারা জাতীয় উদ্যান রয়েছে, এবং এই যে বনাঞ্চল রয়েছে তার মধ্যে দিয়ে রেলপথ রয়েছে, যেটার সাথে উত্তর পূর্ব ভারতের, আসামের সাথে গোটা উত্তর পূর্ব ভারতের যোগাযোগ চলে। এবার এই যে বনাঞ্চলের ভিতর যে রেল লাইন গুলো যায়, যে রেলপথে ট্রেন, এক্সপ্রেস ট্রেন, মেল ট্রেন এবং গুডস ট্রেন ছুটে চলে, তাদের যে বন দপ্তর এবং রেল দপ্তরের একটা যৌথ কমিটি রয়েছে, তাদের দ্বারা একটা নির্দিষ্ট গতি তাদের দেওয়া হয়েছে লোকো পাইলটদের। তারা সেই নির্দিষ্ট গতিতেই গত কয়েক বছর ধরে এই ট্রেনগুলো চালিয়ে থাকে, যার জন্য কিছুটা হলো এই বন্যপ্রাণীর যে সংঘাত হয় রেলের সাথে সেটা কমেছে। আমরা যে ছবিটা এখন দেখতে পাচ্ছি সেটাও একই অবস্থা, যে চাপড়ামারির ভেতর দিয়ে যে রেল লাইনটি রয়েছে সেখানে মা হাতিটি তার একটি শাবককে নিয়ে রাতের বেলায়, ভোর রাতের দিকে চড়ে বেড়াচ্ছিল, যেটাকে গ্রেজিং করা বলে। তারা সেই সময় খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়, ওখানে কচি ঘাস হয়েছে বর্ষাকালে, সেগুলো তারা খায়। ঠিক সে সময় সেখানে কবিগুরু এক্সপ্রেস, ডাউন কবিগুরু এক্সপ্রেস যাচ্ছিল, যে জন্য যেহেতু সতর্কতা দেওয়া আছে, একটা নিষেধাজ্ঞা দেওয়া আছে, সেটা মেনটেন করেই লোকো পাইলটরা ট্রেন চালায়। তারা দূর থেকে পর্যবেক্ষণ করে, যে দুটো হাতির অবস্থান তারা লক্ষ্য করে এবং ট্রেনটিকে থামিয়ে দেয়। বেশ কিছুক্ষণ থামিয়ে দেওয়ার পরে যখন শাবকটি সহ হাতিটি জঙ্গলের ভেতরে প্রবেশ করে, তারপরে কিন্তু সে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়। এই চিত্র দুয়ার্তে নতুন কিছু নয়, তবে সব থেকে বড় কথা, লোকো পাইলট যারা এই পথে ট্রেন চালাচ্ছেন তাদের সতর্কতার জন্য এবং তাদের সচেতন দৃষ্টিভঙ্গির জন্য কিন্তু অনেকটাই বন্যপ্রাণীর সাথে সংঘাতের ঘটনা কমেছে গত কয়েক বছর ধরে। ধন্যবাদ। অর্থাৎ সতর্ক থাকার ফলে লোকো পাইলটদের বারবার বলা হয় যে এই সমস্ত রাস্তা দিয়ে যাতায়াতের ক্ষেত্রে যেন তাদের যে গতি তা যেন নিয়ন্ত্রণে থাকে, এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে এই সমস্ত জায়গায় যখনই কোনো ট্রেন যাতায়াত করে নিয়ন্ত্রণে যেন গতি থাকে তার দিকে যথেষ্ট নজর দেওয়া হয়। ঠিক তেমনি আবারও লোকো পাইলটের তৎপরতায় কিন্তু প্রাণ বাঁচল একটি হাতির এবং একটি শাবকের। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।